আজ জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, অভয়া খুনে বিচারের দাবি পথে নামলেন চিকিৎসকরা। চিকিৎসকদের লালবাজার অভিযান, কলেজ স্কোয়ার থেকে শুরু মিছিল, দেখুন সেই ছবি। সন্তু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সেখানেই রয়েছে, সেই চত্বরে রয়েছে, একাধিক স্লোগান উঠছে। সন্তু, আজ জুনিয়র চিকিৎসকরা পথে বিচারের দাবিতে, ছবিটা তোমার সঙ্গে দেখবো। সন্তুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আপনারা দেখতে পাচ্ছেন হাতে একাধিক প্ল্যাটার, কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে বিনীত গোয়েলের কার্টুন তৈরি করা হয়েছে, প্রতিবাদ জানানো হচ্ছে। সরাসরি লালবাজার অভিযান, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, পথে নেমে অভয়ার বিচারের দাবি চাইছেন এবার জুনিয়র চিকিৎসকরা। লালবাজার অভিযান তাদের, আর অন্যদিকে কার্যত লালবাজারের চত্বরকে দুর্গ তৈরি করে রাখা হয়েছে। লালবাজারের 1.5 কিলোমিটার আগেই গার্ডগুল দিয়ে আটকে রাখা হয়েছে গোটা এলাকা। আমি যাবো সন্তুর কাছে। সন্তু, আমি এই মুহূর্তে একাধিক প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, স্লোগান শুনতে পাচ্ছি। আজ জুনিয়র চিকিৎসকরা পথে, তোমার সঙ্গে গোটা ছবিতে দেখবো। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তারা এই মুহূর্তে রাস্তায় হাঁটছেন। তারা বলছেন কি স্লোগান উঠছে, সব শোনার চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ এতটাই কম, তারা কিন্তু এই স্লোগান দিতে বাধ্য হচ্ছেন। কার্যত তারা বলছেন কলকাতা পুলিশের মেরুদণ্ড হারিয়ে গিয়েছে, তাই হাতে মেরুদণ্ড নিয়ে তারা কলকাতা পুলিশকে কার্যত উপহার দিতে যাচ্ছেন মেরুদণ্ড। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, রোহিত জুম করে দেখাবে সেই ছবি। এই মুহূর্তে আরো একবার যদি দেখানো যায়, একদম সামনে থেকে সেই ছবিটা যদি দেখানো যায়, রোহিত দেখাবে। এই মুহূর্তে হাতে মেরুদণ্ড নিয়ে তারা মিছিল করছেন। মহিলা চিকিৎসকরা রাস্তায় নেমেছেন, তারা বলছেন আমার দিদির বিচার চাই। এই মুহূর্তে সরাসরি মেরুদণ্ডটা একবার দেখানোর চেষ্টা করবো। এই মেরুদণ্ড কলকাতা পুলিশকে উপহার দেওয়ার কথা বলছেন তারা। তারা বলছেন মেরুদণ্ড নেই, মেরুদণ্ড হারিয়ে গিয়েছে। তাই কি স্লোগান উঠছে, কি স্লোগান উঠছে, কি স্লোগান উঠছে? পুলিশ কমিশনের বিরুদ্ধে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো সেই ছবি। দফা 1 দাবি 1 বিনীত গোয়েলের পদত্যাগ। এই মুহূর্তে দফা এবং দাবি 1 বিনীত গোয়েলের পদত্যাগের কথা বলা হচ্ছে। হাতে গোলাপ ফুল নিয়ে তারা এই মুহূর্তে মিছিলে হাঁটছেন। আমার ভিডিও জার্নালিস্ট রোহিত সেই ছবিটা সুচারু হাতে তুলে ধরছে। আমি আরো একবার ছবি দেখানোর চেষ্টা করব। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন হাতে এই মুহূর্তে মেরুদণ্ড নিয়ে তারা রাস্তায় হাঁটছেন। এই মুহূর্তে সেই ছবি সৃজা তুমি দেখতে পাচ্ছ, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এবং স্লোগান উঠছে। কি ছবি আমি আরো একবার দেখানোর চেষ্টা করবো তোমায়। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। আরো একবার ছবি দেখানোর চেষ্টা করবো। রোহিত দেখাচ্ছে সেই ছবি, হাতে মেরুদণ্ড নিয়ে, হাতে গোলাপ ফুল নিয়ে বিনীত গোয়েলের ছবি। এই মুহূর্তে সেই ছবিতে স্লোগান লেখা রয়েছে, সেই স্লোগান নিয়েই তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন। দাদা কি বলবেন, বাংলা জুড়ে হচ্ছে না? একদিকে আমরা মিছিলের ছবি দেখছি, আর অপরদিকে কার্যত দুর্গের মতো ব্যারিকেড তৈরি করা হচ্ছে। সেই ছবিটাও একবার দেখে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত এবং রুমকি রয়েছেন আমাদের সঙ্গে। আমি আগে সৈকতের কাছে চলে যাবো। সৈকত, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, যে জায়গায় রয়েছো, সেখানকার ছবিটা একবার দেখাও।
দেখো আমি এই মুহূর্তে রয়েছি ফিয়ার্স লেনের একদম ক্রসিংয়ে, ফিয়ার্স লেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট সেই ক্রসিংয়ে। এই যে ফোর্সটা রয়েছে আমার পেছনে, এই ফোর্সের ঠিক ফোর্স একটি ব্যারিকেড পাহারা দিয়ে রয়েছে। এই যে ব্যারিকেড করা হয়েছে, এই ব্যারিকেডের ওপারে অর্থাৎ সেন্ট্রাল এভিনিউয়ের সেখানে একটি ব্যারিকেড করা হয়েছে। এই একটি ব্যারিকেড, এখানে কার্যত প্রচুর পুলিশ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে এবং এই ব্যারিকেডের ঠিক পেছনে দূরে আরেকটি ব্যারিকেড দেখা যাচ্ছে। ওই ব্যারিকেডটি লোহার ব্যারিকেড করা হয়েছে, প্রায় 7 থেকে 7.5 ফুটের একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সেখানেই কিন্তু আমার ভিডিও জার্নালিস্ট পার্থকে বলবো জুম করে দেখাতে, সেখানেই কিন্তু টিয়ার গ্যাস এবং টিয়ার সেলের যে ফোর্স সেই ফোর্সটি মোতায়েন রয়েছে এবং এই যে এই দুটি ব্যারিকেডের মাঝে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। একাধিক ডিসি, একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক সহ বিশাল ফোর্স, মহিলা ফোর্স এখানে মোতায়েন রয়েছে, র্যাফ রয়েছে এবং টিয়ার গ্যাস নিয়ে একটি ফোর্স মোতায়েন রয়েছে। সব মিলিয়ে লালবাজারের ঠিক আগে ফিয়ার্স লেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিংয়ে একটি বিপুল ফোর্স, বিশাল একটি ফোর্স মোতায়েন রয়েছে যাতে কোনোভাবেই এই মিছিল লালবাজারের দিকে প্রবেশ করতে না পারে। একদিকে সৈকতের সঙ্গে যখন সেই ছবি দেখতে পাচ্ছি, অপরদিকে আমি একবার রুমকির কাছে যাবো। রুমকি, তুমি যে জায়গায় রয়েছো, তুমি যে চত্বরে রয়েছো, সেখানকার ছবিটা একবার একটু দেখাও। একদমই তাই সৃজিতা, আমি রয়েছে এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ ঠিক মুখে, যে প্রথম ব্যারিকেড করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে এই আন্দোলনকারীদের আটকানোর জন্য, সেই ব্যারিকেডের সামনে রয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবিটা দেখাবে এই মুহূর্তে। সেন্ট্রাল এভিনিউ যে রুট ধরে অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিট যে রুট ধরে আন্দোলনকারীরা আসবেন, সেই রুটে অর্থাৎ লালবাজার অভিযানের যে প্রস্তুতি নেওয়া হয়েছে, যে রুট ধরে তারা আসবেন, সেই রুটে প্রথম ব্যারিকেড করা হয়েছে এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউর ঠিক মুখে। এই রাস্তা দিয়ে পরপর আরও দুটি ব্যারিকেড রয়েছে, যেখানে রয়েছে আমারই সহকর্মী সৈকত। এই মুহূর্তে পুলিশ রয়েছে রাস্তার দুধারে। সৃজিতা, তোমাকে সেই ছবিটা দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট। পুলিশ রয়েছে রাস্তার দুধারে এবং কার্যত রণসজ্জা পুলিশের, ফাইবার স্টিক, হেলমেট, ঢাল, সমস্ত প্রস্তুতি সারা হয়ে গেছে পুলিশের তরফ থেকে। রাস্তার দুধারে পুলিশ এরকমভাবে মোতায়েন করা রয়েছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও, যারা কিছুক্ষণ আগেই ব্রিফিং দিচ্ছিলেন। এখন ছবিটা দেখানোর চেষ্টা করবো। ঠিক এই যে সামনে এই ব্যারিকেড, যেখানে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, দুপাশে রয়েছে পুলিশ এবং এই রাস্তা দিয়েও যদি আন্দোলনকারীরা কোনোভাবে এগিয়ে যেতে পারে, তাহলে তাদের আটকানোর জন্য পরবর্তী আরও দুটো ব্যারিকেড তৈরি রাখা হয়েছে। মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে, যে ছবিটা আমাদের সহকর্মী সন্তুও দেখাচ্ছিল। সেই মিছিলকে আটকাতেই কিন্তু পুলিশের এই পাশাপাশি একবার শিউরিতে একবার শিউরির ছবি আমরা অভিযান চালাচ্ছে, সেইখানে শিউরির ছবি আমরা দেখতে পাচ্ছেন। সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপির জেলা শাসকের দপ্তরে প্রতিবাদ দেখাচ্ছে আজকে বিজেপি। আমরা এই মুহূর্তে শিউরির ছবি দেখছি, সেখানে ব্যারিকেড ভাঙা হচ্ছে। দেখুন সেই ছবি, কার্যত পুলিশ বিজেপি ধস্তাধস্তি ব্যারিকেড ভাঙার চেষ্টা। মনোরঞ্জন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মনোরঞ্জন, তোমার সাথে একটা ছবিটা দেখবো। মনোরঞ্জন, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। পাশাপাশি আপনাদেরকে আরো একবার জানাই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা শিউরির ছবি। হ্যাঁ, বলো মনোরঞ্জন। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার মরিয়া চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ব্যারিকেডের ওপরে উঠে পড়েছে। বিশাল পুলিশ বাহিনী কোন রকমের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং দেখো একই সাথে কিন্তু বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন। যেভাবে ব্যারিকেড টপকে ভেতরে ঢোকার মরিয়া চেষ্টা চালাচ্ছে এবং ঢুকে পড়েছে। ব্যারিকেড টপকে দিয়েছে ধ্রুব সাহা বিজেপি কর্মীরা
বিজেপি কর্মীরা ব্যারিকেড টপকে ঢুকে পড়েছে, এই মুহূর্তে ব্যারিকেড টপকে দিয়েছে। এবং তোমায় বলে রাখি যে দেখো আরো 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 বিজেপি কর্মী তারা কিন্তু এই ব্যারিকেড টপকানোর মরিয়া চেষ্টা করছে এবং সেখান থেকে একে একে বিজেপি কর্মীরা কিন্তু ঢুকে পড়ছে ব্যারিকেড টপকে। এবং তুমি দেখতে পাচ্ছ বিজেপি কর্মীরা একদিকে যেমন ঢুকছে, বিজেপির পুলিশ কর্মীরা যেমন বাধা দিচ্ছে, তাদের বাধা দিচ্ছে, অন্যদিকে কিন্তু বাধা দেওয়ার মধ্যেই কিন্তু ব্যারিকেড টপকানোর কাজও চলছে। দড়ি খুলে ফেলেছে, ব্যারিকেড যে বাঁধা ছিল দড়ি দিয়ে, সেই দড়ি কিন্তু খুলে ফেলেছে এবং সেখান থেকে কিন্তু যারা কিন্তু ঢুকছে একজন মহিলা দেখো একজন মহিলা তিনি ব্যারিকেডের দড়ি খুলছেন এবং তিনি আপ্রাণ চেষ্টা করছেন দড়ি খুলে ভেতরে ঢোকার। অন্যদিকে ব্যারিকেড খুলে ফেলা হয়েছে, ব্যারিকেড খুলে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তা কোনোভাবেই কিন্তু তারা ঢুকতে চাইছেন। মহিলা ঢুকে পড়েছেন, ব্যারিকেড টপকে দিয়েছেন মহিলারাও। পুলিশ মরিয়া চেষ্টা চালাচ্ছেন বিক্ষোভকারীদের সাথে কথা বলে কোনো রকমের পরিস্থিতি সামাল দেওয়ার। এদিকে ধ্রুব সাহা তিনি কিন্তু ব্যারিকেড টপকে ঢুকে পড়েছেন ইতিমধ্যে ভেতরে। বাকি যে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে ব্যারিকেড তারা সরিয়ে ফেলেছে এবং ব্যারিকেড সরিয়ে ফেলে দড়ি খুলে ফেলেছে, ব্যারিকেড ভেঙে ফেলেছে। এবং তুমি দেখতে পাচ্ছ জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যারিকেডের সামনে চলে এসেছেন, তিনি তার সবাই মরিয়া চেষ্টা, পুলিশের তরফ থেকে মরিয়া চেষ্টা, ব্যারিকেড তুলে ফেলেছেন বিজেপি কর্মীরা যে কোনো মুহূর্তে। দেখো এই মুহূর্তে কিন্তু যে কোনো মুহূর্তে ব্যারিকেড টপকে ঢুকে পড়েছিলেন এবং বিজেপি কর্মীরা এবং তারা কিন্তু বিশাল মব এই মুহূর্তে বিজেপির কয়েকশো কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে জেলা শাসকের দপ্তরের সামনে, যেখানে নেতৃত্ব দিচ্ছেন একদিকে ধ্রুব সাহা, অন্যদিকে রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা। অন্যদিকে এদিকে দেখাবো প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক কালসোনা মণ্ডল, তিনি কিন্তু ব্যারিকেড টপকে, পুলিশের ব্যারিকেড টপকে তিনি ভেতরে ঢুকে পড়েছেন। অন্যদিকে একে ব্যারিকেড টপকানোর চেষ্টা হচ্ছিল, পুলিশ বাধা দিয়েছে কিছুটা হলেও, কিন্তু বিজেপি কর্মীরা তারা বসে পড়েছে, তারা অবস্থান বিক্ষোভে বসে পড়ছে এই মুহূর্তে। তুমি জানো যে আজ রাজ্য জুড়ে জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি রয়েছে এবং সেখানে কিন্তু বসে পড়েছে বীরভূমের দুই সাংগঠনিক জেলা, অর্থাৎ বোলপুর সাংগঠনিক জেলা এবং বীরভূম সাংগঠনিক জেলা, দুই জেলার থেকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এসেছে এবং তারা এসেছেন এই বিক্ষোভে সামিল হয়েছেন এবং দেখো বসে পড়েছেন তারা কিন্তু এই মুহূর্তে। পার্টি ও বিজেপি কর্মী সমর্থকেরা নেতৃত্ব দিচ্ছেন যে ধ্রুব সাহা এবং জগন্নাথ চট্টোপাধ্যায়, তারা ব্যারিকেডের ওপরে উঠে পড়েছিলেন। এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ কিন্তু রয়েছে, বিশাল সংখ্যক পুলিশ তারা রয়েছে, ব্যারিকেডকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা সামনে বসে পড়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বেশ উত্তপ্ত বীরভূমে সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে। এবং তোমায় দেখাচ্ছি আরো মিছিল যত এগিয়ে আসছে ততই কিন্তু লোকের চাপ বাড়ছে, বিজেপি কর্মী সমর্থকদের চাপ বাড়ছে, সবাই অবস্থানে বসছেন এবং কতক্ষণ অবস্থান করেন সেদিকটাতে কিন্তু সবার নজর রয়েছে এই মুহূর্তে। আমি আবার ভিডিও জার্নালিস্ট কার্তিককে আরও একটু দেখাতে বলবো যে কিভাবে ব্যারিকেডের ওপরে এখনো পর্যন্ত কিন্তু কর্মী সমর্থকরা বিজেপির তারা রয়েছেন, সবাই কিন্তু উঠে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত তারা জেলা শাসকের দপ্তরের সামনেই বসে পড়েছেন অবস্থান বিক্ষোভে এবং সেখানে তারা রয়েছেন। বিজেপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে অবস্থান বিক্ষোভে বসে পড়তে, সমস্ত নেতাদেরকে বলা হচ্ছে অবস্থান বিক্ষোভে বসে পড়তে, কর্মীদেরকে বলা হচ্ছে, বারবার মাইকিং করা হচ্ছে, ব্যারিকেড তারা ভেঙে ফেলেছে, পুলিশ অবশ্য তাদের বাধা দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা সবাই অবস্থানে বসে পড়েছেন এবং সেই ছবি আমরা তুলে ধরছি, আমাদের ভিডিও জার্নালিস্ট তিনি তুলে ধরছেন। আমি এই মুহূর্তে সেই চিত্রটাই কিন্তু দেখতে পাচ্ছি।
সঙ্গে থেকে মনোরঞ্জন, এই মুহূর্তে তিনটে ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি। ব্যারিকেড ভাঙলো বিজেপি কর্মীরা, সেই ছবি দেখাচ্ছি। ব্যারিকেড ভাঙার পরবর্তী সময় ছবিটাও আমরা আপনাদেরকে একে একে দেখাবো। এদিকে চিকিৎসকদের লালবাজারে রুখতে তার আগে রণসজ্জা তৈরি করা হয়েছে, কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। 1.5 কিলোমিটার আগে থেকেই লালবাজারকে পুরো ঘিরে ফেলা হয়েছে। আর অপরদিকে চুঁচুড়ায় ডিএম অফিসের সামনে বিক্ষোভ, সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে বিজেপি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় জেলায় ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। দুদিকে দুটো ছবি, দু প্রান্তে একদিকে শিউরিতে অবস্থান, যেখানে ব্যারিকেড টপকে গিয়েছেন বিজেপির নেতাকর্মীরা। অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বিজেপি কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয়েছে, সেটা একেবারে ডান দিকের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। চুঁচুড়া ছবি মাঝখানে লালবাজারে আগে থেকেই ব্যারিকেড তৈরি করা হয়েছে। আজ জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, কলেজ স্কোয়ার থেকে যে অভিযান শুরু হচ্ছে এবং লালবাজার অব্দি যে অভিযান, বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে আজকে লালবাজার অভিযান। এবং লালবাজারে প্রায় 1.5 কিলোমিটার আগে থেকে বিশাল রণসজ্জা এবং পুলিশে 6 লাখ লালবাজার চত্বর। তিনটে ছবি এই মুহূর্তে আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ফের একবার মনোরঞ্জনের কাছে যাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন বিজেপি নেতা কর্মীরা। মনোরঞ্জন, এই মুহূর্তে কিন্তু অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন, সেখানে যেমন বীরভূমের 2 সাংগঠনিক জেলা, অর্থাৎ বীরভূম সাংগঠনিক জেলা এবং বোলপুর সাংগঠনিক জেলা, 2 সাংগঠনিক জেলার সভাপতিরা যেমন রয়েছেন ধ্রুব সাহা এবং সন্ন্যাসী চরণ মণ্ডল, পাশাপাশি রাজ্য সাধারণ সম্পাদক বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও রয়েছেন এবং তারা সবাই কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন। বিশাল পুলিশ বাহিনী তাদের ব্যারিকেড করে রেখেছে। যে লোহার ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড কিন্তু ভেঙে দিয়েছে বিজেপির নেতাকর্মীরা এবং তারা ব্যারিকেড টপকে ভেতরে ঢুকে পড়েছিল। তারপরে কিন্তু পুলিশ পুরো যে ঢোকার মুখ জেলা শাসকের দপ্তরে সেটা পুরো কর্ডন করে দেয় এবং পুলিশ এই মুহূর্তে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা গিয়ে রাস্তা ব্লক করেছে এবং তার জন্য সামনেই তা বসে পড়েছেন বিজেপির নেতা কর্মী সমর্থকেরা এবং এইখানে যে নেতৃত্ব যেমন রয়েছেন, পাশাপাশি কর্মী সমর্থকেরা। পাশাপাশি আমি আরও একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছি যে ব্যারিকেডের ওপরেও কিন্তু বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা রয়েছে। অন্যদিকে যে বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু জেলা শাসকের দপ্তরের যে সীমানা পাঁচিল সেখানেও পর্যন্ত উঠে পড়েছেন, কোনো সীমানা পাঁচিলেও উঠে পড়েছেন বা তাদেরকে নামানোর চেষ্টা করছেন বিজেপি নেতৃত্বের কিছু। এবং এই যে দেখো আরও এক রাজ্য নেতা, আরও শ্যামাপদ মণ্ডল, তিনিও কিন্তু এই আন্দোলনে সামিল হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে বিজেপির যে রাজ্য এবং জেলা নেতৃত্ব তাদের একটা বড় অংশ জেলা পরিস্থিতির উপর নজর রাখুন। মনোরঞ্জন, ফিরছি পরবর্তী সময় একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফের একবার সমস্ত দিকের খবর নিয়ে ফিরছি।